সুন্দরী হাজির। বাহ, সুন্দর পুরো একদম নতুন বউ লাগছে। আর কিছুদিনের অপেক্ষা, তাই তো? তো এই যে তো শেষমেশ আমাদের অতসী আইবুড়ো ভাত খাওয়ালাম আজকে, তাই তো? মামা বাড়ি থেকে। ব্রিজের এরকম ঢুকছে ওই ডান দিকে। আচ্ছা দাঁড়াও, ব্রিজের এরকম মুখে যখন দাঁড়াও একদম যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সাদা জামা পরে যাচ্ছে, ঠিক আছে? আউলের টিকিট দাও। চামচ না দিলে ওই আমি দেখলাম তুই ডালা দিতে, তারপর সব কিনে নেব। ঠিক আছে ঠিক আছে। বাকি তুমি যাবি? আমি লোক এখন ওই ওই টিকিট দে। হ্যালো। হ্যাঁ তাহলে ঠিক আছে, একটু তাহলে ওখানে দাঁড়ালে ফোন করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওইটাই হবে। সবকিছু একটু একটু করে দিতে হবে। দাও দিয়ে জল দাও। আমার দেখাস নি। হ্যালো, আমি তো খাই দেবো। হ্যাঁ আমি খাই দেবো। আমি কিন্তু মাছ খাবো। কাকা আরে মেরে দিও মা। কে এসে? একদম কাকা বলছি। আমি কিছু না, শুধু ভাত খাবো, ঠিক আছে? হ্যাঁ এটা কি খুলে দেখ কি আমার প্রণাম করতে হয় না। খুলে দেখ দেখি কি দেখি সত্যি। আরে খুব সুন্দর হয়েছে এইটা। বাহ, এইটাই খুব সুন্দর হয়েছে। বাদাই রাখবি এখানে, গুছিয়ে থুই যা বাদি রাখবি। হ্যাঁ ছবি তোলা শেষ হচ্ছে না এদের। নেই হয়েছে না, তুই যা শাড়ি ছেড়ে যা। আর যদি এভাবে বসে খেতে পারিস কোনো সমস্যা নেই। খুব কষ্ট হয়েছে। দেখি কাকা এসে গেছে। না না ওই ইয়ে তোলো দেখি, তুলে এক জায়গায় করে দাও। ঠোঁট বুঝেছিস, নাকে বুঝেছিস তুই? দাদা তুই তাহলে বাড়ি যাচ্ছিস? কত ঘরে আছে? কিছু আনিনি তাই আরে নে, তোর কিছু আনিনি, তাড়াতাড়ি হয়ে গেছে। ঝাম্বি চলে যাচ্ছে। আমি এত ব্যস্তার মধ্যে এসে আর খেলে তারপরে বিকেলবেলা কোথায় যাবো বলেছিলাম, যাবো না। না হার যাবে না, বাবা এসে গেছে না। ঠিক আছে আচ্ছা, মাম্পি আচ্ছা মাম্পিটা মামা একসাথে যাবো, ঠিক আছে তো? ও থাক, টাটা।
চল, কি করবি? ওর লোকজন দেখলে ওর একটু বেশি ইয়ে হয়, তো মনে হচ্ছে আমাকে পাতা যাচ্ছে না একটা ব্যাপার, বুঝলি তো? হ্যাঁ, ওই জন্য রাগ হয়। একটু মনটা খারাপ। না মিস্ত্রিগিরি করে গাড়িটা ঠিক করিস। হ্যাঁ, ওই মিস্ত্রি হবে। ও ছোটখাটো ইঞ্জিনিয়ার হবে, চিন্তা নেই। আচ্ছা দেখা যাক, তাই হোক। ও হিমালগঞ্জ ইঞ্জিনিয়ারিং করতে ভর্তি করা হবে। আমার আসবি? হ্যাঁ, আয় আয়। তা দিদি থাকবে? দিদি থাকবে। হ্যাঁ, দিদি যাবে না, দেখিস কোনি, তুই চল। কোথায়? আমি যাচ্ছি না তো, আমি তো বাবার কাছে খাবার নেবো তাই যাচ্ছি। আমার তো খাবার দেয়নি। তো ঝাম্পি চলে যাচ্ছে বাবার সাথে, ও কারণ খুব দুষ্টুমি করছো, আর মাম্পি থাকবে। আরে আমি বাদ যাবো? আমার একটা এইটা একটা, কপালে একটা, এখানে একটা। ভাব দেখ, সব দিক থেকে স্পট একেবারে। তা যাও, টাটা। এক্ষুনি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, যাও, এক্ষুনি চলে আসবি। মামা বাড়ি বলছে মাসি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এখানে নেই, যাচ্ছি আমরা, চলে যাচ্ছি আমরা। চল, ওই তো এটাও চলে এসেছে। চল 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 চল। গিফটটা দিল, আমি নিজেই ভালো করে দেখিনি, ওরে বলে একটু বের কর, একটু ভালো করে দেখি, একটু সরে। এবার যদি বলিস তোর কিন্তু শাড়ি পরে কিরকম রাখিনি কেন বলতো, সব এই আমাদের এখানকার স্মৃতি সেভাবে তো রেখেছি। প্রথম ভেবেছিলাম তোর ছবিগুলো শুধু রাখবো, আমি তোর কেমন একটা লাগবে, তাই ধরো অঙ্কুরের মানে তোর সঙ্গে তো ভাইয়ের যেটা একটা ছোটবেলা একটা অন্যরকম মুখ, এইসব মুখগুলো কি ফিরে পাবি? পাবি না, ওই ফোনের মধ্যেই থাকবে, তাই তো? আমার এই কোন ছবিটা দেখ, এই কোন ছবিটা চোখ সোজা কর, এইটা এটা একটা জাস্ট চোখ বোঝানো হোক আর যেমন হোক না কেন, হাসিটাই কত সুন্দর দেখ। আর শাড়িটা না ভালো উঠেছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এটা যেহেতু অঙ্কুরের জন্মদিন তিনজন ছিলিস, হ্যাঁ, আর ওটা আমার সঙ্গে দিলাম, মামি সারা জীবন ভুলে যাবে এখন কবে দিন আবার। আর এটা যেহেতু এখানে জন্মদিন করেছিলাম তোর এবছর, তার জন্য লেখাটাও সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা দেইনি, শালটা দেইনি, কারণ লোক বুড়ে গেছিস। তো এই হলো ব্যাপার। ভীষণ পছন্দ হয়েছে। ওই তো মামা সব আয়োজন করেছে, আর আমি তোর জন্য এটা দিয়েছি, কারণ তুই একবার বলেছিলি, আমার মনে ছিল ঠিক, ওই জন্য। এরকম বাজিয়ে দিলে মামি, এরকম ওই অদিতি দিতে সেই দিছিল, নমিতা দিছিল ওরে গিফট, তাই সেটা দেখেই হচ্ছিল ব্যাপারটা। সুন্দর হয়েছে, তিন ভাই বলে এটাও সুন্দর। আর এইটা দেখ, ওইটাই ওই বোন কি ছেলে, ওরা তো ওরা বাচ্চাবেলা, তোরও মুখটা পুরো বাচ্চাবেলা বল অনেক, তখন তখন তো অঙ্কুর সবে ছোট হয়েছে না, ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ি বোধহয়, অত সেও ছোট, মুখটা বাচ্চা বাচ্চা লাগছে, ভাইয়েরও বাচ্চা দেখে। গালে দাঁত নেই বলছিস, আমার দাঁড়ে গালের একটাও দাঁত নেই, একটাও। ফার্স্ট ইয়ারে পড়ি ছিল, আর আমি তখন কত রোগা ছিলাম, আমার পুকুরটা কিরম ছিল বাবা, নাদুস চেহারা। এখানে তাই দেখো দাদাগিরি মতন লাগছে, পাঞ্জাবি। আমিও বিশাল। আর ওই ছবিটা বল, আমার তোর কবেগা তোরা সেই বন্ধুরা বিয়েতে গেছিলাম, নয়নদার, হ্যাঁ সেই দিনে। মা তুমি সেই নয়নদার নিমন্ত্রণ করছিলে না, সেই নয়নদার বিয়েতে গেছি, বৌভাতে গেছি, আমরা দুটোতেই গেছি। তাই আবার ভাবছে কি কোন নয়নদা না, তাহলে কি আসবে বলার প্রসাদ আর বেতন ঢুকবে না, আমরা যা খেয়েছি। এইটা খুব সুন্দর হয়েছে, আমার বিরাট পছন্দ হয়েছে, আমারও বিশাল পছন্দ হয়েছে সব থেকে। হ্যাঁ সত্যি তাই, এটা সারা জীবন এটা মানে গুছিয়ে রাখবে, আর যদি এ হয়ে যায় আর নষ্ট হবে না সহজে। হ্যাঁ নষ্ট হবে না অতটা সহজে। তার জন্য আমাদের আবার জানলা খুলে দিতে হলো, যা মশার উৎপাত না, বিশাল মশা। বড়দি তুমি কালকে এসে দেখে নি বলো? দাদা আমরা সব জায়গাতে তো দেখো সোনার কাঠি পড়লাম, সোনার কাঠি বলছে বিয়ে আগে বলছে কান ফাঁকা রাখতে। একটু বসে ওদের সাথে গল্প করে ওপরের দিকে আবার আসলাম, কিছু কাজ বাকি আছে, এগুলো তো না করলে হবে না। জামা কাপড় তুলবো, পুরো ঘরটা মুছতে হবে, আমাদের শুয়ে পড়ি, কিন্তু সন্ধ্যা লেগে যাচ্ছে, শুলে তো হবে না, কাজ এখনো গাদা আছে। দেখো একটা বাড়িতে একটা মানে খাওয়া দাওয়ার আয়োজন করলে না প্রচুর খাটনি, তাও তো বড়দি আমাকে সব রান্নার দিকতে অনেক হেল্প করেছে, আর মা আবার খাওয়া দাওয়ার পরে বাসন টাসনগুলো মাজা ঘষা করে দিয়েছে। আর এদিকে যা আছে মোটামুটি এখন মানে কিছুটা আছে, সেইগুলো করে নিয়ে একেবারে ফেলে রাখা মানে আরও কষ্ট হয়ে যাবে।
আপাতত সন্ধ্যাবেলা কিছু বানানোর নেই, সব তো খেয়েছে, আর কেউ খাবে না। যদি খেতে চাই তো সে পরে দেখা যাবে আর কি। এই যে দেখো, আমি এখনো মধ্যে কিছু তুলিনি, পুরো ঘরটা আমাকে মুছতে হবে। সব খেয়ে দিয়ে চলে গেছে। আর এই যে এক গামলি বাসনপত্রগুলো, এগুলো সব মাজা ঘষা করে রেখে গেছিলো। আর এদিকে সব তরি তরকারিগুলো আমি সুন্দর করে সব গুছিয়ে রেখেছি, কারণ আমার ইঁদুরের উৎপাত। এমনি তো বিড়াল টিড়ালের কোনো সমস্যা নেই, ইঁদুরের উৎপাত। তো এই সব এটো আছে, এখনো মুছতে হবে। আর এদিকে যেটা আছে, এই যে এই বাসন কটা আছে, আর কলপরে 2টো কড়াই আছে, ব্যাস এইগুলো মাজলে হয়ে যাবে। তো যাই হোক, ঘর বাড়ির যা অবস্থা আর কি বলবো। কি ঘুরে এসেছিস? হ্যাঁ, আমার বান্ধবী বাড়ি দিয়েছে। কোন বাবুন্দির বাড়ি? এটা খুশি। ওদের গেছিলি? খুশিদের বাড়ি যাচ্ছি বলছি, বান্ধবী নেই। আচ্ছা তুমি ভিডিও করতে বলে চলে গিয়ে। তাই বস মাফি বস। কি তোমার হাতে কি দেখি? আচ্ছা, মেন কথা যেটা বলি, এত কিছু রান্না বান্না করেছি, দেখেছে? এত কিছু রান্না বান্না করেছি। আমার মানু কি খেয়ে, মানে কি দিয়ে খেয়েছে জানো? মানু খেয়েছে কি দিয়ে, মানু বলো? তুমি বলো। তুমি বলো, আমি বলবো কেন? মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট তো মাছের মাথা দিয়ে মুগ ডাল। মুগ ডাল। ও কিন্তু খাই চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু খাইনি। তোমার শুধু খেয়েছে ওই যেটা বললো মানু আর কি, মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর আমিও তাই, আমি শেষে কি খেয়েছি বলো তো? সবাইকে খাইয়ে দাইয়ে ওই অল্প একটু ওই চিংড়ি মাছের মালাইকারির যে ঝোলটুকু, ওইটুকু নিয়ে খেয়েছি, আর একটু রাইস খেয়েছি, আর কিচ্ছু খানি। শুধু মানে রান্না বান্না করলে না নিজেরই খেতে ইচ্ছা করে না, মানে পেট ভরে গেছে এরকম ব্যবহার, মানে ব্যাপার হয় আর কি। যেমন নিমন্ত্রণ বাড়ি খেতে গেলে যেমন ওই ক্যাটারিংরা যেমন ওরা গল্প করে শুনেছে অনেকে, মানে যেমন আমার বাবা নিজেই বলে, যেমন কাউকে খেতে দেয় বলে লোককে মানে খেতে দিতে দিতে না আমাদের পেট ভর্তি হয়ে যায়, এরকম ব্যাপার। ছোটটা তো চলে গেল, ও থাকলে এতক্ষণ মাত করে দিত পুরো একদম, না গাবি? মাথায় পুরো ঘরটা এমনি তো অর্ধেক বেলা মাথায় তুলে রেখেছিল। ও যে কি জ্বালাতন করেছে তা সে ঠিক নেই বাবা। লাস্টে আমি ঠিক পাচ্ছি না যে কোথায় কি করব, কোন দিকে কোনটা গোছাবো। তার মধ্যে যেটা ভাইটাল ব্যাপার, একজন সার্টিফিকেট নেবে, মানে রেজিস্ট্রি করেছিল, যেহেতু সার্টিফিকেট আমার কাছে ছিল, তাকে কালকে সন্ধ্যাবেলা ফোন করে বলেছি যে আমি কালকে, মানে আমার যেহেতু কোথাও বাইরে যাওয়ার নেই, তো আমি কালকে বাড়িতে থাকবো, আপনি যদি সার্টিফিকেট নিতে চান তাহলে এসে নিয়ে যাবেন খুনি। তোমার আর কি এমন সময়, মানে তখন আমাদের খাওয়া দাওয়া, মানে আমি সবাইকে দেবো 2টো 2:30টা বাজে, তখন কি 3টে বাজে আমার ঠিক, কিন্তু যখন আমরা খাওয়া দাওয়া আর কি সবাইকে দেবো, তখন ফোন করে বলছে যে এরকম আমরা দাঁড়িয়েছি, যে সার্টিফিকেট দিয়ে যায়। বলো আমি যাবো, আমি না গেলে তো চিনতে পারবে না, তাই আবার ভাইকে পাঠালাম, এবার বলে দিলাম ভাইকে যে দিয়ে আই। কী করা যায় বলো তো দেখি, সব একসাথে সব দিকে সমস্যা হয়। তখন অথচের ওখানে ওর মামা খাওয়াচ্ছিল, তখন আমি ফোনে ওইটা নিয়ে একটু চাপে ছিলাম আর কি। যত তারাও রাস্তায় দাঁড়িয়ে আছে, আর কি করা যাবে। এখন বাজে 8:30, সব কাজকর্ম করে তোমার শুয়ে আমরা সবাই ফোন দেখছিলাম, কারণ সারাদিনের ফোন তো দেখা হয়নি, নেট টেট শেষও হচ্ছে না। তো যাই হোক, মাম্পিকে রাত্রে রাগও বলছিলাম, কিন্তু সকালে ওর পড়া আছে, মানুষ আবার সকালে পড়া নেই। তোমার ওকে একটু বেলায়, মানে স্কুলটা ধরালে অসুবিধা নেই, কিন্তু ওর সকাল 7টায় পড়া আছে। কাকা তো সেই হাসনাবাদে ধরো থাকে, টোটো চালায়, তারপরে দোকানে যেখানে কাজ করে আর কি, সেই তো কাকা রাতে বাড়ি যাবে। তো ওই জন্য কাকা বললো দেখ কী করবি, সকালবেলা আমি উঠতে পারবো কিনা বলতে পারছি না, মানে দেখা যাচ্ছে ওকে 7টায় পড়া ধরতে হবে। আর আমার জন্য পড়া নষ্ট হবে সেটা আমি চাইনি, কারণ বারবার সিঁড়ি থেকে উঠেছি নেমেছি না, প্রচুর পরিমাণে গা হাত তো ব্যথা হয়েছে। না ছুটি করার দরকার নেই বাবা, পাশাপাশি যখন দূরে যায় ব্যাপারটা আলাদা না। মাম্পি পড়াটা কামাই করবে কেন, ছিল তো সারাদিন, সকালবেলা তো নিয়ে এসছে বাবা গিয়ে না। তো যাই হোক, তোমার শুয়েছি একটুখানি, মনে হচ্ছে না যে নিচ থেকে ওপরে আসি। তো 8:30 বাজে যখন ওকে দুটো খেতে দিই, কাকা যদি আসে কাকাকে 2টো খেতে দেবো, দিয়ে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, থাকলো তো বাড়ি গিয়ে ঘুমাতে পারবে আরামসে, বরঞ্চ নিশ্চিন্তা। আসুন দেখো কতটা, তুমি বসো, মাসির সাথে খাও, আনু বসো, খেয়ে নাও, করে না 2টো খেয়ে নাও, এসো। মাম্পি ও আর অন্য কোনো কিছু নেবে না, ও শুধু মাংস দিয়ে খাবে। বলছে দুপুরে তো সব রকম খেলাম, এখন আর সব রকম খেতে পারবো না। আর ভাত দিলাম না ওকে, একটু রাইস দিলাম। মাম্পিকে নিতে, মাম্পি ঘুম কেটে গেছে এবারে, ও সব নিয়ে গেছে তখন, এই মরে তাহলে আর একটা কেটে দিলে হয়তো। হ্যাঁ সোফায় বসে খাইতে খেয়ে ছড়ালো, সারা সন্ধ্যে গেছে তখন
এবার বড় কাজ তো কাজ বকছে বলে ঘরে দরজা পিছনে কোন আছে ঢুকেছে আর ঢুকেছে ড্রেসিং টেবিল আছে না এবার ফাঁকবো সময় খাইতে খেয়েছে আচ্ছা। ছড়িয়েছে ঠিক আছে এখন মাম্পি যাচ্ছে। সকালবেলা না তো আর কখন না না ঠিক আছে, আমার এমনি ছেলে কালকে সকালে পড়ানো নেই আর আমি না আমি না সেটা না যেতাম ঠিক দিয়ে আসবো না, কিন্তু টাইমটা তো ধরতে পারবো না ওই জন্য। কি সবজি? হ্যাঁ তা ভালো। টমেটো নিলাম, মটরশুঁটি নিলাম, তারপর সিম, সিম দিয়ে দিল বলে দাদা সিমগুলো নিয়ে যাও নিয়ে যাও। এত সিম কি হবে? খাঁচা কি ভাঙা? হ্যাঁ খাঁচা ও শেষ। মাম্পির ঘুম পেয়ে গেছিল, শুধু একটু গল্প হচ্ছিল বলে তাই। নে যা, ও ভেবেছিল একটুখানি বাইক নিয়ে আসবে নাহলে টোটো নিয়ে আসবে, তো দেখো তাই না যা তার যা তালি। তো এদিকে 11টার মতো বেজে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আমার যেটুকু যা তরকারি আছে সব গরম করেছি, সব রাত্রে এটা খাবো না এটা দিয়ে খেয়েছে, ওটা খাবো না ওটা দিয়ে খেয়েছে। তো লাস্ট এত কিছু করার পরে সে সুন্দর মাংস তরকারিটা বেশি আছে, দুপুরে যা খেয়েছে খেয়েছে, রাতে কেউ মাংস খায়নি। তো থাক আবার কালকে হবে, আর ওই জন্য গরম করে রাখলাম। এদিকে এটা ঘুম পেয়ে গেছে, তো চলো নিচে যাই। আর চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও। আবারও হাই উঠছে, তো চলো টাটা, মানে গুড নাইট বলো বাবা। টাটা, গুড। আর হচ্ছে না।